হ্যালো ভিউয়ার্স, এবার আমি আপনাদের পিএইচডি টু ডিবি থিম কনভার্সনের তৃতীয় পর্ব পার্ট 3 সেটা দেখাবো। সেটা কিভাবে উম, কতদূর পর্যন্ত করেছি সেটা আগে ওপেন করে নেই। কতদিন তো এখানে পিএইচডিটা আছে যেটা আমি ওপেন করে নিচ্ছি অলরেডি। আমি অ্যাডমিনে এখন অ্যাডমিনের ওই হোম পেজটাকে, ফ্রন্ট পেজ হোম পেজটাকে আমি ওপেন করব। তো হোম পেজের মধ্যে আমরা যদিও একটি ডিফল্ট লেআউট লোড করেছিলাম, কিন্তু বেসিক্যালি এখন আমাদের লেআউটের সাথে এই ডিফল্ট লেআউটটা কোনোভাবেই যাচ্ছে না, যার কারণে অন্য যে রোগুলো প্রি এক্সিস্টিং রোগুলো রয়েছে ওগুলো আমি ডিলিট করে দিচ্ছি, তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা নতুন করে আবার এগুলো ক্রিয়েট করে নেব আমাদের সুবিধা মতো। তো আহ, এখানে নতুন আমরা পিএইচডিতে দেখছি যে আমাদের যে পরের রোটা, স্লাইডারের পরের অংশটা, সেটা পুরোপুরি একটি ফুল উইথ সেকশন। তো ফুল উইথ সেকশনের জন্য আমি এই সেকশনটা সিলেক্ট করছি। করার পরে এখানে একটি টেক্সট মডিউল, সো আমি টেক্সট লোড করে নিচ্ছি। এখানে যে অংশটা আছে এরপরে সেভ করে নিলাম, পাবলিশ করে দিলাম। সাবস্ক্রাইব সেকশনটি আমার দরকার নেই, এটি আমি ডিলিট করে দিচ্ছি আপাতত। সাবস্ক্রাইব সেকশন কি এখানে অলরেডি আছে? না, নাই। তো এরপরে যে সেকশনটা, যেমন এখানে একটা ছবি আছে, তারপরে এখানে বিএ মেম্বার কতটা আছে, তার একটা সেকশন আমরা নিচ্ছি এখানে। যেহেতু দুটো সেকশন আছে, তো দুই সেকশনের লেআউটটা আমি ক্রিয়েট করলাম। তো এখানে ইমেজ লোড করে নিচ্ছি। ইমেজ এটা আছে, তো ইমেজটা লোড করে নিলাম। আর এখানে একটি টেক্সট সেকশন দরকার, টেক্সটের জন্য এটা। তারপর এখানে একটা বাটন আছে, জয়েন নাও। বাটনের জন্য এলিগেন্ট বাটন আছে, স্মল বাটন। তারপরে তো
করে নিলাম। অ্যাডমিন লেভেল আছে, আমাদের বোঝার সুবিধার জন্য অ্যাডমিন লেভেলে আমরা এটা এম্বার টেক্সট দিতে পারি। পাবলিশ করলাম। বাটনটা এখানে চলে গেছে। বাটনটা আর একটু বড় করে নিই। তো এখানে বাটনটা আমরা দিয়ে দিতে পারি। এর পরবর্তী সেকশনে একটি কালার দেওয়া আছে এবং ডোনেট নাও আবার একটি বাটন আছে। তো পরবর্তী সেকশনের জন্য আরেকটি সেকশন ক্রিয়েট করছি। যেটা ফুল উইড, তাই ফুল উইড নিয়ে নিলাম। যেটি টেক্সট, টেক্সট নিয়ে নিলাম। ডোনেট নাও। এখানে আর একটা কাজ আমরা করতে পারি, যেটা এই সেকশনটার সাথে এই উপরের সেকশনটা অলরেডি মিল আছে। তো আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন সেটিংসে যে ডোনেট নাও, আমাদের টেক্সট আছে সেন্টারে, তো এখানে সেন্টার করে দিলাম। সেন্টার সেভ, এবং এখানে ক্লিক করে এই কালারটা ব্যাকগ্রাউন্ড, ফুল উইড ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাই। তো এটা কপি করে নিলাম, নিয়ে আবার দেখাচ্ছি এখানে, এখানে ক্লিক করে। তো ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে এই কালারটা এখানে ব্যবহার করতে পারি। সেভ করে নিলাম, আপডেট। কিন্তু এই কালারটা লাইট আমরা দিয়ে দিচ্ছি ডার্ক, তো লাইট দিয়ে দিলাম টেক্সট কালার। এটা লাইট কালার চলে আসছে। তারপরে পরে যেটা আছে ক্যাম্পেইন গ্যালারি, ক্যাম্পেইন গ্যালারি আছে, টেক্সট আছে, ইমেজ আছে, টেক্সট আছে, ইমেজ আছে। তো ক্যাম্পেইন গ্যালারির জন্য আর একটা সেকশন নিলাম। এর আমাদের দুইটা পার্ট আছে, তো দুইটা পার্টের জন্য একটা হচ্ছে ছোট পার্ট, একটা হচ্ছে বড় পার্ট। তো 1/3 এই পার্টটা আমি নিয়ে নিলাম। তো এখানে আমার একটা ইমেজ দিতে হবে। ইমেজ সিলেক্ট করলাম, এখান থেকে
এসে ইমেজটা নিয়ে নিলাম, এবং এটার সাথে আমার এই পূর্বের একটা টাইটেল, একটা ডিসক্রিপশন এবং একটা বাটন যে সিস্টেমটা আছে সেটার জন্য আমি এটাকে আবার কপি করে নিতে পারি। তো টাইটেলগুলো চেঞ্জ করে দিলেই হবে। তো এই সেকশনটা হওয়ার পরে এটা যেহেতু আমাদের একই রকম, সেটাকে কপি করতে পারি। ইয়েটা ছিল ডার্ক, লাইট ছিল, এটা লেফট অ্যালাইন হবে, লাইট না, এটা ডার্ক। ওকে, আর এগুলো তো এই সেকশনটা হয়ে গেল। এর পরবর্তী যে সেকশনটা দরকার সেটা হলো যে ফুটার সেকশন। ফুটার সেকশন আছে, ফুটার সেকশনের জন্য আমরা উইজেট ইউজ করব। তো এখানে এসে আমি অ্যাপিয়ারেন্স উইজেট, অ্যাপিয়ারেন্স উইজের মধ্যে এখানে 4টা ফুটার অপশন আছে, যেমন ফুটার এরিয়া 1, 2, ফুটার এরিয়া 2, ফুটার এরিয়া 3, ফুটার এরিয়া 4। তো আমরা দেখে নেই আমাদের পেজ থেকে আছে। প্রথমে কন্টাক্ট, লিঙ্ক, রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট, যাই হোক। তো এখান থেকে একটা ফুটার এরিয়া নিয়ে আমরা এখানে বসিয়ে দিতে পারি টেক্সট, টেক্সট, টেক্সট। কাস্টম মেনু, কাস্টম মেনু এখানে বসিয়ে দেওয়া যায় 1 নম্বরে, 2 নম্বরে কাস্টম মেনু দিয়ে দিলাম। ফুটার নেম, এখানে আমি টপ নেমটাই দেখিয়ে দিচ্ছি। আর অন্যান্য ফুটার উইজেটগুলো আমি অ্যাড করে ফেলতে পারি। তো এখন এখানে শেষে দেখা যাচ্ছে যে ফুটারের এই যে অংশটা আছে সেটাকে আমি রিমুভ করতে চাই। তো সেটাকে রিমুভ করার জন্য এখন এই ওয়েবসাইটের বাকি জিনিসগুলো, যেমন এখানে এখানে একটা বার আছে, বার আছে, এছাড়া এই যে টাইটেলগুলো আপার কেস আছে, এখানে আপার কেসে আলাদা একটা কালার আছে, এইসব আমি চাইল্ড থিম দিয়ে কাস্টমাইজ করতে পারি। চাইল্ড থিম দিয়ে কাস্টমাইজ করলে এটুকুর জন্য আলাদা আলাদা যদি আমি সিএস লিখে ফেলি, সিএসএস, তো সেগুলো খুব সহজে আমি মেনটেন করতে পারবো। ডিবি থিমের বিল্ট ইন কাস্টমাইজেশনটা ইউজ না করে চাইল্ড থিমটা ইউজ করাই ওয়াইজ হবে। তো এখানে আমি স্টাইলে ওপেন করছি ডিবি থিম,
দেখি চাইল্ড থিমটা অ্যাক্টিভ করা আছে কিনা। চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করা থাকলে তখন এই স্টার শেডটা কাজ করবে। এখন এগুলো কাজ করছে। তো এগুলো আমি ট্রান্সফর্ম করেছি। এটার জন্য কালার স্মল, তো কাস্টমাইজার দিয়ে আমি কাস্টমাইজার দিয়ে তো আমি এই হেডারের কালার টালারগুলো ঠিক করে ফেলতে পারি। কালার এবং ফন্ট, নেভিগেশন এন্ড হেডার, প্রাইমারি মেনু, মেনু এটা না, নেভিগেশন, টেক্সট কালার, আমরা রোবটও ইউজ করেছিলাম। রোবট অন সাইট, স্টার বোল্ট, টেক্সট কালার, টেক্সট কালারটা হলো এই কালারটা। টেক্সট আচ্ছা, RGB 30, 162, RGB ভ্যারিয়েবল হচ্ছে 162, 166। ভ্যালুটা এখানে দেওয়া যাচ্ছে না।
থিম কাস্টমাইজার দিয়ে খুব সহজেই এটার টেক্সট সাইজ, এটার ফন্ট সাইজ। আচ্ছা, রোবটও সিলেক্ট করলাম। বডি ফন্ট এখানে ওপেন সান্স দেওয়া আছে, তো ওপেন সান্স দিয়ে দিলাম। এটার টেক্সট সাইজ এটা যা আছে তাই থাক। ডিফল্টে থাক। এখানে হেডার স্টাইল আছে, সেগুলো স্টাইলগুলো দিতে পারেন। সেকেন্ডারি মেনুগুলো ফিক্স করতে পারেন। হেডার এলিমেন্ট আছে। তো ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে আমাদের বেশি। তারপরে বডি টেক্সট সাইজটা ছোট হয়ে গেছে। বডি লাইন হাইট এগুলো আমরা বেসিক্যালি এখান থেকে ফিক্স করে দিয়ে দিতে পারি।
জিনিস দেখাবো যে চাইল্ড থিম থেকে কিভাবে এটাকে আরো কাস্টমাইজ আমি করতে পারি। তো এখানে আমাদের পিএইচডিতে যেটা আছে, পিএইচডিতে যেমন ক্যাম্পেইন গ্যালারি, এই কালারটা যেটা আছে, কালারটা হচ্ছে এই কালার। তো এই কালারটা যদি আমি চাই, তো এটার জন্য আমি H1 ট্যাগ ইউজ করেছিলাম। তো এখানে আমি কাস্টমার কালার্স ইউজ করতে পারি। তারপরে হচ্ছে একটা বার ইউজ করেছি। তো বারের কালারটা হলো, বারের কালারটাও সেম। ডিপ ব্যাকগ্রাউন্ড বার, তো হোম পেজে আবার যাচ্ছি। ডিপ প্লাস স্মল বার, এই ক্লাসটা আমি এখানে ইউজ করেছি। এখন যদি আমি এটা পাবলিশ দিই, তো এটা পাবলিশ হয়ে যাবে। এখানে ইফেক্টটা দেখা যাবে। তারপর এটাকে এখানে আমি, ধন্যবাদ।